মধ্যপ্রাচ্যে অনেকদিন ধরেই ইরান ইসরায়েল যুদ্ধ পরিস্থিতি নিয়ে সরব বিশ্ব রাজনীতি। তেহরান মস্কো সত্যিই কি যুদ্ধে জড়াবে এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। সব জল্পনা কল্পনার পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেওয়ার হুমকি দিয়ে রেখেছে মুসলিম বিশ্বের অন্যতম সুপার পাওয়ার ইরান। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, তবে কি আবার পরিপূর্ণভাবে যুদ্ধ শুরু হতে যাচ্ছে ইরান এবং ইসরায়েলের মধ্যে? দর্শক বন্ধুরা, ইতিমধ্যে যুদ্ধের আভাস পাওয়া যাচ্ছে। সেই সাথে এবার ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে আমেরিকা, অস্ট্রেলিয়া সহ বেশ কয়েকটি কান্ট্রি। এদিকে ইরানের পাশে দাঁড়িয়েছে রাশিয়া সহ বেশ কয়েকটি শক্তিশালী রাষ্ট্র। দর্শক বন্ধুরা, তবে কি এবার এমন একটি পরিস্থিতির মধ্যে পড়তে যাচ্ছে বিশ্ব এবং সেই সাথে তাদের মধ্যে প্রচুর যুদ্ধ শুরু হতে চলেছে। দর্শক বন্ধুরা, ইতিমধ্যে ইরান এবং ইসরায়েল যেন প্রস্তুত নিয়ে রেখেছে। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা দেখে নেই তবে এবার শেষ পর্যন্ত কি ইরান জয়যুক্ত হতে পারবে এবং সেই সাথে ইরানের পাশে কারা কারা দাঁড়িয়েছে এবং সেই সাথে ইসরায়েলের পাশে এদিকে আমেরিকা সহ যে সকল কান্ট্রিগুলো দাঁড়িয়েছে। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা পুরো ভিডিও দেখে নেই, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। মধ্যপ্রাচ্যে অনেকদিন ধরেই ইরান ইসরায়েল যুদ্ধ পরিস্থিতি নিয়ে সরব বিশ্ব রাজনীতি। তেহরান মস্কো সত্যিই কি যুদ্ধে জড়াবে এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে মঙ্গলবার রাতে ইসরায়েল ভূখণ্ড লক্ষ্য করে 200 ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। এ ঘটনা টনক নাড়িয়ে দিয়েছে বিশ্ব নেতাদের। ইরানের এমন কর্মকাণ্ডে চটেছে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের মিত্র যুক্তরাষ্ট্র। ইরানকে কঠিন পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে পেন্টাগন। তেহরানকে মোকাবিলায় তেল আবিবকে পূর্ণ সমর্থনের পাশাপাশি ইসরায়েলের প্রতিরক্ষা নিশ্চিতে প্রত্যক্ষ সহায়তার কথা জানিয়েছে বাইডেন প্রশাসন। ইসরায়েলে ইরানের হামলার তীব্র নিন্দা জানিয়েছে অস্ট্রেলিয়া। একই সঙ্গে তেহরানের ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রশংসা করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। ইরানের ধরনের কর্মকাণ্ডে আমরা উদ্বিগ্ন, যে কারণে নিন্দা জানাচ্ছি। এটা ভালো খবর যে যুক্তরাষ্ট্রের সমর্থনে ইসরায়েলের শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থার কারণে বেসামরিক নাগরিক হতাহতের ঘটনা ঘটেনি। ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার কঠোর সমালোচনা করেছে যুক্তরাজ্য, স্পেন, ইউরোপীয় কমিশনও। মধ্যপ্রাচ্যে একের পর এক উত্তেজনা তৈরি হচ্ছে উল্লেখ করে দ্রুত এগুলো বন্ধের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। এশিয়ায় যুক্তরাষ্ট্রের মিত্র জাপান ও দক্ষিণ কোরিয়াও ইসরায়েলকে সমর্থন জানিয়ে ইরানের হামলার সমালোচনা করেছে। জাপানের নবনির্বাচিত প্রেসিডেন্ট শিগেরু ইশিবা ইরানের ক্ষেপণাস্ত্র হামলাকে অগ্রহণযোগ্য উল্লেখ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমানোর প্রতিশ্রুতির কথা জানিয়েছেন। আমরা এই হামলার নিন্দা জানাচ্ছি। মধ্যপ্রাচ্য পরিস্থিতি স্থিতিশীল ও যুদ্ধ এড়াতে যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলে সহযোগিতা করতে চাই। এদিকে ইসরায়েলের বিরুদ্ধে ইরানের প্রতিশোধমূলক হামলার প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া। তেহরানের এ হামলা নেতানিয়াহু সরকারের ক্রমাগত অপরাধ ও ইসমাইল হানিয়াকে হত্যার প্রতিক্রিয়া ছিল বলে উল্লেখ করেছে মস্কো। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে বাইডেন প্রশাসন ব্যর্থ হয়েছে বলেও সমালোচনা করে রাশিয়া। এছাড়াও লেবানন, ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস সহ বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী ও গাজাবাসী তেহরানকে সমর্থন জানিয়েছে। তবে বরাবরের মতোই চুপ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত সহ বাকি মুসলিম দেশগুলো। মধ্যপ্রাচ্যের দুই প্রভাবশালী দেশ ইরান এবং ইসরায়েল। মুসলিম বিশ্বের অন্যতম প্রভাবশালী দেশ ইরানের সাথে আমেরিকার ছায়ায় থাকা ইসরায়েলের সম্পর্ক সাপে নেউলে। দুই দেশের মধ্যে বৈরিতা বহু বছরের পুরনো, কেউ কাউকে ছেড়ে কথা বলতে রাজি নয়। দশকের পর দশক ধরে বিভিন্ন ফ্রন্টে দুদেশই লিপ্ত আছে বিভিন্ন প্রক্সি যুদ্ধে। পরমাণু প্রকল্প নিয়েই বিশ্বজুড়ে বহু বছর ধরে আলোচনায় তেহরান। পরমাণুর এই প্রকল্প নিয়ে সবচেয়ে বেশি মাথা ব্যথা তেল আবিবের, তাই বহুবার পরমাণু প্রকল্পে হামলার হুমকি দিয়ে আসছিল তেল আবিব। অপরদিকে ইসরায়েলকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেওয়ার হুমকি দিয়ে রেখেছে মুসলিম বিশ্বের অন্যতম সুপার পাওয়ার ইরান। সম্প্রতি হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহকে হত্যা এবং লেবাননে ইসরায়েলের আক্রমণকে ঘিরে ইসরায়েলে ইরানের মিসাইল হামলার পর দুই দেশের মধ্যে এখন চরম উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় মধ্যপ্রাচ্য সহ পুরো বিশ্বের নজর এখন ইরান ইসরায়েলের পরিস্থিতির দিকে। ইরানের হামলার জবাবে ইসরায়েলের পদক্ষেপ কি হবে সেটি নিয়েও উদ্বেগ রয়েছে। দুই দেশের মধ্যে সরাসরি সংঘাত ঘিরে একটি আঞ্চলিক যুদ্ধ শুরুরও আশঙ্কাও করছেন অনেকেই। কারণ সক্ষমতার দিক থেকে তুলনা করলে দেখা যায় দুটি দেশেরই সামরিক শক্তির দিক থেকে বেশ শক্তিশালী। দেখে নেওয়া যাক সামরিক শক্তিতে কে কোন দিকে এগিয়ে রয়েছে। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন।
বিবিসি বাংলা প্রকাশিত সাম্প্রতিক এক রিপোর্টে দেখা যাচ্ছে গ্লোবাল ফায়ার পাওয়ারের পরিসংখ্যান অনুযায়ী ইরান সামরিক সক্ষমতার দিক থেকে ইসরায়েলের তুলনায় 3 ধাপ এগিয়ে আছে। তবে দুটি দেশই বিশ্বের সামরিক শক্তিধর দেশের শীর্ষ 20টি দেশের মধ্যে অবস্থান করছে। সামরিক সক্ষমতায় শীর্ষ দেশগুলোর মধ্যে র্যাঙ্কিংয়ে ইরানের অবস্থান 14তম আর ইসরায়েলের অবস্থান 17তম। প্রতিরক্ষা খাতে ইরান ও ইসরায়েল দুদেশই প্রচুর অর্থ ব্যয় করে, তবে বাৎসরিক সামরিক বাজেট ইরানের তুলনায় ইসরায়েলের ব্যয় দ্বিগুণেরও বেশি। ইসরায়েলের প্রতিরক্ষা বাজেট হল $2440 কোটি, অন্যদিকে ইরানের বাজেট $995 কোটি। এই র্যাঙ্কিংয়ে 145 দেশের মধ্যে ইরানের 33তম অবস্থান রয়েছে আর ইসরায়েল রয়েছে 19তম অবস্থানে। জনসংখ্যাকে বিবেচনা করা হয় জনসম্পদ হিসেবে, সেদিক থেকেও ঢের এগিয়ে রয়েছে ইরান। গ্লোবাল ফায়ার পাওয়ার জানাচ্ছে সৈন্য সংখ্যার হিসেবে ইসরায়েলের চেয়ে এগিয়ে আছে ইরান। ইরানের নিয়মিত সেনা আছে 11,80,000, যেখানে ইসরায়েলের সৈন্য 6,70,000। প্রায় দ্বিগুণের মতো বেশি নিয়মিত সেনা রয়েছে ইরানের ডেরায়। তবে রিজার্ভ সেনার সংখ্যায় পিছিয়ে রয়েছে ইরান। এর মধ্যে ইরানের রিজার্ভ সৈন্য সংখ্যা 3.5 লাখ আর ইসরায়েলের রিজার্ভ সেনা আছে 4,65,000। এদিকে প্রয়োজনে সার্ভিস দিতে পারবে এমন জনসংখ্যা রয়েছে ইসরায়েলের 31 লাখ। অপরদিকে ইরানের রয়েছে প্রায় 4 কোটি, যেখানে ইরানের চেয়ে যোজন যোজন পিছিয়ে রয়েছে ইসরায়েল। বলা হয়ে থাকে আধুনিক যুদ্ধে আকাশ সীমা যার দখলে অনেক কিছু সে নিয়ন্ত্রণ করতে সক্ষম। সেদিক বিবেচনায় ইরানের চেয়ে এগিয়ে আছে ইসরায়েল। ইরানের মোট সামরিক বিমানের সংখ্যা 551টি আর ইসরায়েলের আছে 612টি। এর মধ্যে ইরানের যুদ্ধ বিমান আছে 186টি আর ইসরায়েলের যুদ্ধ বিমান আছে 241টি। ইরানের অ্যাটাকিং বিমানের সংখ্যা 23টি, যেখানে ইসরায়েলের রয়েছে 39টি। ইরানের পরিবহন বিমান সংখ্যা 86টি, ইসরায়েলের রয়েছে 12টি। ইরানের প্রশিক্ষণ বিমান 102টি আর ইসরায়েলের আছে 155টি। গ্লোবাল ফায়ার পাওয়ারের পরিসংখ্যান অনুযায়ী ইরানের হেলিকপ্টার আছে 129টি আর ইসরায়েলের রয়েছে 146টি। 48টি অ্যাটাক হেলিকপ্টার নিয়ে ইরানের চেয়ে শক্তিশালী ইসরায়েল। অপরদিকে ইরানের অ্যাটাক হেলিকপ্টারের সংখ্যা মাত্র 13টি। স্থল শক্তিতে ইসরায়েলের চেয়ে অনেক এগিয়ে ইরান। গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য অনুযায়ী ট্যাঙ্ক ও সাঁজোয়া যানের দিক থেকে ইসরায়েলের চাইতে বেশ এগিয়েই আছে ইরান। ইসরায়েলের ট্যাঙ্ক আছে 1370টি আর ইরানের 1996টি। সাঁজোয়া যান আছে ইরানের 65,765। অপরদিকে ইসরায়েলের আছে 43,403টি। এছাড়া আর্টিলারি সক্ষমতায় এগিয়ে রয়েছে ইরান, যেখানে তাদের রকেট আর্টিলারি MLRS এর সংখ্যা 775টি এবং সেলফ প্রপেলড আর্টিলারির সংখ্যা 580টি। অন্যদিকে ইসরায়েল এদিক থেকে সেলফ প্রপেলড আর্টিলারির সংখ্যা 650টি এবং রকেট আর্টিলারি 150টি। গ্লোবাল ফায়ার পাওয়ার বলছে নৌবাহিনীর শক্তির দিক থেকেও এগিয়ে ইরান। দেশটির 101টি যুদ্ধ জাহাজ রয়েছে, যেখানে 7টি ফ্রিগেট এবং 21টি টহল জাহাজ আর ইসরায়েলের যুদ্ধ জাহাজ সংখ্যা 67টি। এর মধ্যে টহল জাহাজ আছে 45টি। অপরদিকে ইসরায়েলের কোনো ফ্রিগেট নেই। সাবমেরিনের দিক থেকেও ইরান শক্তিশালী। দেশটির সাবমেরিন আছে 19টি, যেখানে ইসরায়েলের সাবমেরিন সংখ্যা মাত্র 5টি। সুইডেন ভিত্তিক গবেষণা সংস্থা স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের সর্বশেষ তথ্য অনুযায়ী গত বছরের শুরুতে বিশ্বের 9টি দেশের কাছে প্রায় 12,512টি পারমাণবিক অস্ত্র রয়েছে। দেশগুলো হলো যুক্তরাষ্ট্র, রাশিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন, ভারত, পাকিস্তান, উত্তর কোরিয়া এবং ইসরায়েল। এই তালিকায় ইরানের কাছে আনুষ্ঠানিকভাবে পারমাণবিক অস্ত্র কখনোই ছিল না, কিন্তু যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন গত কয়েক বছরে বেশ কয়েকবার দাবি করেছে যে ইরান তাদের ইউরেনিয়ামের মজুত দিয়ে পারমাণবিক অস্ত্র তৈরি করছে। ইরান দাবি করে তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ। এদিকে গ্লোবাল ফায়ার পাওয়ার তাদের রিপোর্টে উল্লেখ করেনি যে কোন দেশের হাতে কতটি। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিও দেখে এবং সেই সাথে এই সকল তথ্যগুলো জেনে অবশ্যই বুঝতে পেরেছেন এবার শেষ পর্যন্ত যেন একটা পরিপূর্ণ যুদ্ধের আভাস পাওয়া যাচ্ছে। আর সেই যুদ্ধ হয়তো ইরান এবং ইসরায়েলের মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে। তবে এই যুদ্ধ ইরান এবং ইসরায়েলের মধ্য দিয়ে শুরু হলেও বিশ্ব যুদ্ধ শুরু হতে পারে। তো দর্শক বন্ধুরা, আপনারা এই পুরো ভিডিও দেখে এবং সেই সাথে সকল তথ্যগুলো জেনে আপনাদের কাছে কি মনে হচ্ছে? তবে কি এবার শেষ পর্যন্ত ইসরায়েলকে চরম মূল্য দিতে হবে? এতদিন ফিলিস্তিনিদের উপর যত অত্যাচার করেছে সেই সকল অত্যাচার কি পুষে নিতে পারবে মুসলিম বিশ্ব? এবং সেই সাথে ইসরায়েলকে কি
আঘাত করতে পারবে সঠিকভাবে। তো দর্শক বন্ধুরা, আপনারা এই পুরো ভিডিও দেখে এবং সেই সাথে সকল তথ্যগুলো জেনে আপনাদের কাছে কি মনে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।